আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করলেন, তখন তিনি তার পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আগমনকারী সকল সন্তানকে বের করে আনলেন। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সাল্লামের সামনে তার সন্তানদের একে একে উপস্থাপন করলেন। তাদের মাঝে আদম আলাইহিস সাল্লাম একজন অত্যন্ত উজ্জ্বল ও নুরানী ব্যক্তিকে দেখতে পেলেন। সেই আলো তার দৃষ্টি কাড়ল। তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হে আমার রব, এই উজ্জ্বল ব্যক্তিটি কে? আল্লাহ তাআলা বললেন, এটি তোমার সন্তান দাউদ আলাইহিস সাল্লাম। আদম আলাইহিস সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আমার রব, তার আয়ুষ্কাল কত? আল্লাহ তাআলা বলেন, ৬০ বছর। এ কথা শুনে আদম আলাইহিস সাল্লামের হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, হে আমার রব, তার আয়ুষ্কাল আরো বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, আমি তা বাড়াবো না, তবে তুমি চাইলে তোমার নিজের আয়ুষ্কাল থেকে কিছু বছর তাকে দিয়ে দিতে পারো। আদম আলাইহিস সাল্লামের আয়ুষ্কাল ছিল ১,০০০ বছর। তিনি নিঃসংকোচে নিজের আয়ুষ্কাল থেকে ৪০ বছর দাউদ আলাইহিস সাল্লামকে দান করেন। তখন আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত লিখে নিলেন, ফেরেশতাদেরকে এর সাক্ষী রাখলেন, আর আদম আলাইহিস সাল্লাম নিজেও এ বিষয়ে সাক্ষ্য প্রদান করলেন। সময় গড়িয়ে গেল। যখন আদম আলাইহিস সাল্লামের মৃত্যুর নিকট উপনীত হলো, তখন ফেরেশতারা তার কাছে উপস্থিত হলেন। আদম আলাইহিস সাল্লাম তখন বললেন, আমার আয়ুষ্কাল তো এখনো ৪০ বছর অবশিষ্ট আছে। ফেরেশতারা বললেন, হে আদম, আপনি তো সেই ৪০ বছর আপনার ছেলে দাউদ আলাইহিস সাল্লামকে দান করে দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সাল্লাম এর সামনে সেই লিখিত প্রমাণ তুলে ধরলেন, আর ফেরেশতারা সবাই এ বিষয়ে সাক্ষ্য দিলেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে দাউদ আলাইহিস সাল্লামের আয়ুষ্কাল ১০০ বছর পূর্ণ করা হলো, আর আদম আলাইহিস সাল্লামের আয়ুষ্কালও দান করার ৪০ বছর সহ মোট ১,০০০ বছর পূর্ণ করে দেওয়া হলো। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর লিখিত সিদ্ধান্ত অটল, আর তার কাছে প্রতিটি আমানতই সংরক্ষিত। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই ভুলে যান না।